আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। আজকের লিড নিউজটি দুই ভাগে সাজানো হয়েছে। প্রথম ভাগে শিরোনাম, আওয়ামী লীগের শেষ ১৫ বছর হাসিনার দমন পীড়নে বিএনপির ৪,৭৭১ নেতাকর্মীর হত্যার শিকার। নিউজটি লিখেছেন জাহিদুল ইসলাম। চলুন দর্শক জেনে নেই বিস্তারিত। জুলাই বিপ্লবের পর রাজনীতির মাঠে বিএনপি জোরালো অবস্থান নিয়ে সভা সমাবেশ সহ দলীয় বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। এর আগে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করতে গিয়ে চরম বাধার সম্মুখীন হয় দলটি। দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার সরকারের চরম রোষানলের শিকার হয় বিএনপি। দলের হাইকমান্ড থেকে তৃণমূলের ওপর নেমে আসে নির্যাতনের স্টিম রোলার। হামলা, মামলা, গুম, খুন, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ ও তালাবদ্ধ রাখাসহ এমন নির্যাতন নেই যা করা হয়নি। হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রায় ১,৪৩,০০০ মামলায় অন্তত ৬০ লাখ নেতাকর্মীকে আসামি করা হয়। হাসিনার নিষ্ঠুরতায় সে সময় ক্রসফায়ার ও পিটিয়ে হত্যা করা হয় ৪,৭৭১ নেতাকর্মীকে, গুম করা হয় ১,২০৪ জনকে। গত বছরের জুলাই বিপ্লবেই নিহত হয়েছে ৪২২ নেতাকর্মী। খালেদা জিয়ার নামে মামলা ছিল ৩৬টি এবং তারেক রহমানের বিরুদ্ধে ১৩৫টি। ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ হাসিনা ২০১০ সালে ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর তৎকালীন সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদ টোকেন মূল্যে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের ২ একর ৭২% জমির ওপর নির্মিত বাড়িটি খালেদা জিয়া নামে বরাদ্দ দেন। অবশ্য জিয়াউর রহমান সেনাবাহিনী প্রধান হিসেবে আগে থেকেই ওই বাড়িটি তার নামে বরাদ্দ ছিল। এই বাড়ি থেকে উচ্ছেদ হওয়ার পর সে সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তার বেডরুমের দরজা ভেঙে টেনে হিচড়ে তাকে বের করে দেওয়া হয়। তার সত্যতা মেলে শেখ হাসিনার একটি বক্তব্যে। ক্ষমতায় থাকাকালে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে শেখ হাসিনা বলেছিলেন, বহু আগে প্রতিজ্ঞা করেছিলাম ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়ার, যেদিন সময় পাবো বের করে দেব, বের করে দিয়েছি। সেদিন মিথ্যা নাটক সাজিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে তার ৩৮ বছর বসবাস করা বাড়ি থেকে বের করে দেওয়া হয়। খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের পর তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন দেশে আর ফিরতে না পারেন সেজন্য একের পর এক মিথ্যা মামলায় হয়রানি করা হয়। ১/১১ সরকারের সময় ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্য যান তারেক রহমান। এরপর আর দেশে ফিরতে পারেননি তিনি। এ সময়ের মধ্যে তার বিরুদ্ধে একে একে ১৩৫টি মামলা দেয়া হয়। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করতে সংবাদ মাধ্যমে তার বক্তব্য প্রচারে দেয়া হয় নিষেধাজ্ঞা। আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুমের শিকার হন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, নির্বাহী কমিটির সদস্য চৌধুরী আলম, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু, বিএনপির নেতা হুমায়ুন কবির পারভেজ, তেজগাঁও কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম জাকির, তেজগাঁও থানা বিএনপির নেতা সাজেদুল হক সুমন, সাজেদুলের খালাতো ভাই জাহিদুল করিম সহ ৪২৩ জন। বর্তমানে তাদের মধ্যে ২৮ জন নিখোঁজ রয়েছেন। শেখ হাসিনার অবৈধ ক্ষমতা নিয়ে কেউ যেন প্রশ্ন করতে না পারেন সেজন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, জেল জুলুম, ক্রসফায়ার ও আয়নাঘরে বন্দী করে নির্যাতনের পথ বেছে নেওয়া হয় বলে মনে করছেন ভুক্তভোগী পরিবার ও স্বজনরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যার শিকার হন অনেকে। বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও মামলা সংক্রান্ত নথি নিয়ে কাজ করেছে বিশেষায়িত একটি সেল। এ সেলের দায়িত্বপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খান বলেন, ২০০৭ সাল থেকে ২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের মাধ্যমে বিএনপির ২,২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। তার মধ্যে শুধু কক্সবাজার জেলায় নিহত হয়েছে ২০০ নেতাকর্মী ও সমর্থক। এছাড়া ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা দেশের ৬৪ জেলায় যাকে হুমকি মনে করেছেন তাকেই হয় কথিত বন্দুকযুদ্ধে হত্যা, না হয় পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। বিএনপির নেতাকর্মীদের ক্রসফায়ারের বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেন, দেশের জনগণের অধিকার হরণ করে কর্তৃত্ববাদী শাসন সুবিন্যস্ত করার জন্য শেখ হাসিনা গুম ও খুনের পথ বেছে নেন। তারই অংশ হিসেবে তিনি ক্রসফায়ারের নাটক শুরু করেন। জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অনুযায়ী ১,৪০০ জন নিহত হয়েছেন।
বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে, এর মধ্যে দলটির 422 নেতাকর্মী ও সমর্থক রয়েছেন। এছাড়া গুরুতর আহত হন কয়েক হাজার। বিএনপির কেন্দ্রীয় দপ্তরের তথ্যমতে 2007 সালে 1-11 ও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত 1,42,983টি মামলায় আসামি করা হয়েছে 59,29,492 জনকে। এসব মামলায় নেতাকর্মীরা জামিন ও হাজিরা নিয়ে আদালত পাড়ায় নিয়মিত দৌড়াচ্ছেন। এর মধ্যে বিভিন্ন মামলায় সাজা হয়েছে 1,500-এর মতো নেতাকর্মীর, যার 99 ভাগই মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক। এর মধ্যে দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে 36টি মামলা দেয়া হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা দেয়া হয় 135টি, আর মহাসচিব মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা দেয়া হয় 64টি। বিএনপি দপ্তরের তথ্য অনুযায়ী চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ছাড়াও অন্য নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা রয়েছে 7টি, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের 4টি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমানের বিরুদ্ধে 3টি, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার 19টি, মির্জা আব্বাসের বিরুদ্ধে 48টি, গয়েশ্বর চন্দ্র রায়ের 32টি, ডক্টর আব্দুল মঈন খানের 1টি, নজরুল ইসলাম খানের 6টি, আমির খসরু মাহমুদ চৌধুরীর 6টি, সালাউদ্দিন আহমেদের 35টি, বেগম সেলিমা রহমানের 4টি ও ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে 5টি মামলা দেয়া হয়। চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে আমানুল্লাহ আমানের বিরুদ্ধে 134টি, মিজানুর রহমান মিনুর 18টি, জয়নুল আবেদিন ফারুকের 12টি, প্রফেসর জয়নাল আবেদিনের 7টি, মনিরুল হক চৌধুরীর 3টি, হেলালুজ্জামান তালুকদার লালুর 14টি, হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে 15টি মামলা রয়েছে। এছাড়া সদ্য মৃত্যুবরণ করা ভাইস চেয়ারম্যান আব্দুল আল নোমানের বিরুদ্ধে 3টি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম 5টি, অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর 11টি, বরকতুল্লাহ বুলুর 135টি, মোহাম্মদ শাহজাহানের 17টি, আব্দুল সালাম পিন্টুর 19টি, মোসাদ্দেক আলী ফালুর 9টি, আব্দুল আওয়াল মিন্টুর 4টি, ডাক্তার AZM জাহিদ হোসেনের 17টি, শামসুজ্জামান দুদুর 11টি, অ্যাডভোকেট আহমদ আজম খানের 6টি, অ্যাডভোকেট জয়নুল আবেদিনের 18টি, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে 9টি মামলা দেয়া হয়েছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম 49টি, AK আনোয়ার 19টি, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ 41টি ও ব্যারিস্টার মওদুদ আহমদ 28টি, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন 4টি ও সাদেক হোসেন খোকা 27টি মামলা নিয়ে মৃত্যুবরণ করেছেন। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির বিরুদ্ধে 180টি, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাসের বিরুদ্ধে 119টি, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার M মাহবুবউদ্দিন খোকনের 15টি, শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে 100, অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার 14টি, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে 254টি, খায়রুল কবির খোকনের 21টি, হাবিবুন নবী খান সোহেলের বিরুদ্ধে সর্বোচ্চ 451টি, হারুনুর রশিদের বিরুদ্ধে 14টি এবং ফজলুল হক মিলনের বিরুদ্ধে 17টি মামলা রয়েছে। যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের বিরুদ্ধে 41টি, মাহবুবুর রহমান শামীমের বিরুদ্ধে 9টি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর 47টি, সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর 19টি, আসাদুল হাবিব দুলুর 14টি, যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের 3টি, অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের 17টি, শামা ওবায়েদের বিরুদ্ধে 5টি মামলা, ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনের বিরুদ্ধে 2টি, প্রচার সম্পাদকের বিরুদ্ধে 7টি, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের 11টি, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের 4টি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের 17টি, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের বিরুদ্ধে 15টি, সাংস্কৃতিক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বলের 3টি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেনের 9টি, কৃষি বিষয়ক সম্পাদক শামসুজ্জোহা খানের 7টি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সুপন 87টি, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার 5টি, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির বন ও পরিবেশ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলের 16টি, পল্লী উন্নয়ন সম্পাদক গৌতম চক্রবর্তীর 7টি, গ্রাম সরকার সম্পাদক আনিসুজ্জামান খান বাবুর 5টি, কারাবন্দী প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের 38টি, শিশু সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীর 6টি, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমজাদ হোসেনের 4টি,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুনির হোসাইনের বিরুদ্ধে 25টি, সহ সাংগঠনিক সম্পাদক শাহিন শওকতের 5টি, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বিরুদ্ধে 21টি, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নুর 40টি, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবের বিরুদ্ধে 126টি মামলা দেয়া হয়। অন্যান্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে সম্পাদক সাইফুল ইসলাম শিবিরের বিরুদ্ধে 9টি, অ্যাডভোকেট সৈয়দ আশিফা আশরাফি পাপিয়ার 11টি, আবু সাইদ চাঁদের 14টি, বজলুল করিম চৌধুরী আবেদের 22টি, মেজর হানিফের 5টি, আকবর আলীর 10টি, AKM সেলিম রেজা হাবিবের 6টি, মাহমুদুল হক রুবেলের 9টি, অ্যাডভোকেট খোরশেদ আলমের 7টি, অ্যাডভোকেট খন্দকার আব্দুল হামিদ ডাবলুর 3টি, হাসানুদ্দিন সরকারের 9টি, আমিনুল ইসলামের 25টি, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টুর 14টি, তারিকুল আলম তেনজিংয়ের 5টি, আব্দুস সাত্তার পাটোয়ারির 13টি, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকনের 21টি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের বিরুদ্ধে 19টি মামলা দায়ের করা হয়। বিএনপি দপ্তরের দাবি, নেতাকর্মীদের যেভাবে হত্যা নির্যাতন করা হয়েছে, তেমনি বিএনপির রাজনীতি নিশ্চিহ্ন করার জন্য দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শতাধিকবার হামলা ও ভাঙচুর করা হয়েছে। ভেতরে বোমা রেখে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে অভিযান চালানো, অভিযানের নামে অফিস থেকে দলটির গুরুত্বপূর্ণ নথি ও দলের সদস্যদের দেয়া চাঁদার টাকা লোপাট করা হয়েছে। সবশেষ 2022 সালের 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তখনকার ডিবি প্রধান হারুনুর রশিদের পরিকল্পনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে বোমা রাখা হয়। বোমা উদ্ধারের নামে অভিযান পরিচালনা করে টানা 74 দিন কার্যালয় বন্ধ করে দেয় পুলিশ। সেই সময় জানানো হয়, সিআইডির ক্রাইম সিন ইউনিট বিএনপির কার্যালয়ের সামনে স্টিকার দিয়ে ঘেরাও করে তদন্ত চালায়। তখন পুলিশের কর্মকর্তারা জানিয়েছিলেন, ক্রাইম সিন লিখে বেষ্টনী দিয়ে ঘিরে রাখার অর্থ তা পেরিয়ে কার্যালয়ে কেউ প্রবেশ করতে বা বের হতে পারবেন না। বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, 1-11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2007 সালের 3 সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব জেলে 372 দিন কাটানোর পর 11 সেপ্টেম্বর মুক্তি পান খালেদা জিয়া। এই পুরোটা সময় গ্রেপ্তার আতঙ্কে বন্ধ ছিল বিএনপির কার্যালয়। এরপর আর কখনো এত দীর্ঘ সময় বন্ধ ছিল না কার্যালয়টি। এরপর 2009 সালের পর কয়েকবার বিএনপি অফিসে পুলিশ তল্লাশি চালিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতাকর্মীদের গ্রেপ্তারও করা হয়েছিল। এসব তল্লাশির পর 1-2 দিন করে কখনো কখনো বন্ধ ছিল বিএনপি কার্যালয়। সবশেষ 2022 সালের 7 ডিসেম্বর পুলিশ বিএনপির কার্যালয়ে তল্লাশি চালিয়ে ভাঙচুর এবং দলের অন্তত 5 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। সে সময় 4 দিন কার্যালয়টি বন্ধ করে রেখেছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষমতায় টিকে থাকতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা ও নির্যাতনের বিষয়ে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি আমার দেশকে বলেন, স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতা চিরস্থায়ী করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন ও মামলার রাস্তা বেছে নেন। বিশেষ করে যেসব নেতাকে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকতে হুমকি হিসেবে মনে করতেন, তাকে মামলা দিয়ে বা গুম করে ফেলতেন, নতুবা ক্রসফায়ার দিয়ে হত্যা করতেন। এই ধরনের অমানবিক নির্যাতন আর গুম খুনের ভয়কে উপেক্ষা করে 15.5 বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট দেশ থেকে পালিয়ে যান হাসিনা। শহীদুদ্দিন চৌধুরী আরও বলেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও দেশে ঘুরে বেড়াচ্ছেন। তাদের লুট করা টাকা দিয়ে এখনও দেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। বিএনপি নেতাকর্মীদের গুম খুনের দায়ে গুরুত্ব বিবেচনায় হাসিনার বিচার করা ও দোসরদের বিচারের আওতায় আনা উচিত। অন্তর্বর্তী সরকারের উচিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা। জাতিসংঘের তদন্ত প্রতিবেদন একটি ঐতিহাসিক দলিল উল্লেখ করে একে সংরক্ষণ করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান বিএনপির এই যুগ্ম মহাসচিব। পাশাপাশি গুম খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে আর্থিক সহায়তা ও দলের হাইকমান্ড থেকে তৃণমূল পর্যন্ত সবার মামলা প্রত্যাহারে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তিনি। আজকের লিড নিউজের প্রথম ভাগ এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।